অনেকে ভয় পায় যে ডিরেক্টলি বলতে যে আমি ছাত্রদলকে ভোট দিব বা আমি শিবিরকে ভোট দিব। শিবির দিয়ে আসলে কার্যকরিত হবে। তো এই ক্ষেত্রে শিবিরের কর্মতৎপরতা ভালো ছিল ছাত্রদল অপেক্ষা। এটি আসলে খুব ভালো একটা অনুভূতি। কারণ এত বছর পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পরে ১ম যশু এবং এটি খুব সুষ্ঠুভাবে আসলে সম্পূর্ণ হয়েছে। কোনো প্রকার কোনো ঝামেলা ছাড়া এবং কোনো ২টি রাজনৈতিক দলের সাথে কোনো দ্বন্দ্ব হয় নাই। আমরা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে দেখেছি ২টি দলের মধ্যে হয়তোবা সংঘর্ষ হয়েছে, কিন্তু এখানে হয় নাই। যার কারণে এর জন্য আরও বেশি ভালো লাগতেছে যে যশুটা খুব আ স্পষ্ট ভালোভাবে সম্পূর্ণ হয়েছে। এই বিষয়টি আসলেই আনন্দের। বিজয়ীদের আসলে ভালোভাবে গ্রহণ করার বিষয়টি রয়েছে, তাদের সাদরে গ্রহণ করে নেওয়া হয়েছে। কারণ এখানে ভোট দেওয়ার ক্ষেত্রে ২ দলের মধ্যেই সমান ভোটই পড়েছে। অল্প ব্যবধানে আসলে তারা নির্বাচিত হয়েছে। তার মানে ২ দলেরই গ্রহণযোগ্যতা রয়েছে, কিন্তু শিবিরের গ্রহণযোগ্যতা একটু বেশি ছিল। যার কারণে তারা সংসদে গিয়েছে। এটি আসলে তাদের সাদরেই গ্রহণ করা হচ্ছে। সেই ক্ষেত্রে ছাত্রদলের জনপ্রিয়তার থেকে বিষয়টা ছিল এ কে এম রাকিব ভাইয়ের জনপ্রিয়তাটা বেশি ছিল। যার কারণে জরিপে বেশিরভাগ ক্ষেত্রেই এ কে এম রাকিব ভাইয়ের নামটা বেশি আসছিল। যার কারণে মনে হচ্ছিল যে ছাত্রদল হয়তোবা এগিয়ে যাবে। কিন্তু শিবিরের হয়তোবা রিজার্ভ ভোট ব্যাংক ছিল, যার কারণে তারা কিছুটা এগিয়ে গিয়েছে। আর হয়তোবা রাকিব ভাইয়ের ছাত্রদলের সাথে সমন্বয় করার জন্য তার ভোটটাও কিছুটা কমে গিয়েছে। আগের একটা ভীতি রয়ে গিয়েছে। ছাত্রদল পূর্বে একটা সময় তাদের ক্ষমতা ছিল। তারা হয়তোবা ভয় বা এরকম একটা চিন্তা ছিল যে তারা আবার পুনরায় ক্ষমতায় আসে। হয়তোবা তারা সেই ক্ষমতার মিসইউজ করতে পারে। সেজন্য ভোট কেন্দ্রে গিয়ে হয়তোবা তাদের এই সিদ্ধান্তটি পরিবর্তন হয়েছে। আচ্ছা, ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতের জন্য যকসুর দরকার ছিল। যকসু হয়েছে। আমি চাইবো এই যকসুর যে ধারাবাহিকতা এটা বজায় থাকুক, প্রতি বছর যকসু হোক। এটা আসলে শিক্ষার্থীদের রায়কে তো মেনে নিতে হবে। তো হয়তো শিক্ষার্থীদের রায়টা এমন ছিল, যেহেতু আমাদের মনে হচ্ছে যে ভোট সুষ্ঠু হয়েছে, তো এই বিষয়টাকে তো অন্যভাবে দেখার কোনো দরকার দেখতেছি না। কারণ আমরা তো কেউই সবাই নিজেদের পছন্দের প্রার্থীকেই ভোট দিয়েছে। তো যেরকম রায় হয়েছে সেরকমই। এটা একটা জটিল প্রশ্ন, তবে আমি তো বললামই সাধারণ শিক্ষার্থীদের যে রায়, এটাকে তো মেনে নিতে হবে। হয়তো এই ক্ষেত্রে শিবিরের কর্মতৎপরতা ভালো ছিল ছাত্রদল অপেক্ষা, হয়তো এইটা হতে পারে। ছাত্রছাত্রী যা চাচ্ছিল যে আমাদের যোগ্য প্রার্থী নির্বাচিত হোক, তো সেই হিসেবে তারা যোগ্য প্রার্থীকে নির্বাচিত করছে এবং নির্বাচিত হয়েছে। এখন আমাদের যোগ্য প্রার্থী দুইজনই ছিল, আমাদের রাকিব ভাই প্লাস আমাদের রিয়াজুল ভাই দুইজনই। তো তাদের হাড্ডাহাড্ডি লড়াই রিয়াজুল ভাই অবশেষে জিতছে। আর আমাদের বহুকাঙ্ক্ষিত ছিল, আমাদের প্রায় ২১ বছর পরে আমাদের জগন্নাথ ইউনিভার্সিটি যোগসু আয়োজিত হলো। এই যোগসুটা অনেক আগে হওয়ার কথা ছিল, তারিখ পিছাইতে পিছাইতে লাস্ট পর্যায়ে ৬ তারিখে হলো। সো সবাই কি বলে অনেক আশা নিয়েই ছিল যে যাতে যোগ্য প্রার্থী আসে। তো সবাই এখন খুশি আসলে। এবং আমরা দেখতে পারো, গতকালকে আমরা দেখতে পাইলাম যে সবাই কত আনন্দ করলো, হই হুল্লোড় করলো, কোনো মারামারি নাই, কোনো ঝামেলা নাই। যদি এরকম হইতো যে না আমাদের যোগ্য প্রার্থী আসে নাই, আমাদের এমন প্রার্থী আসছে যাকে কেউ চায় নাই, তাহলে তো মারামারি বা এরকম ঝামেলা হওয়ার সম্ভাবনা থাকতো। বাট কোনো দেখলাম ঝামেলা হয় নাই, নির্বিঘ্নে সব কিছু নর্মালি হয়ে গেছে আর কি, ভালোভাবে। আচ্ছা, এইটা অনেকে ভয় পায় যে ডিরেক্টলি বলতে যে আমি ছাত্রদলকে ভোট দিব বা আমি শিবিরকে ভোট দিব। তো এই জন্য অনেকে হয়তোবা গোপন রাখছে। এখন হয়তোবা তারা মনে মনে রাখছে যে আমি শিবিরকে ভোট দিব, বাট তারা মুখে অন্য কিছু বলছে বা প্রকাশ করে নাই। তো সেই হিসেবে আর কি আমি ওইভাবেই দেখি যে ভিতর থেকে আসে। যেমন আমি অনেকের থেকে আমার যে পছন্দের প্রার্থী ছিল তার হিসেবে ভোট চাইছি। তো সে আমাকে বলছে যে আমি ভোট দিব বা ঠিক আছে, সমস্যা নাই, আমি আছি তোমার পাশে। বাট এক্স্যাক্টলি দিন শেষে পাওয়া যায় নাই তাকে। তো ওইটা এইভাবেই দেখা যায় যে আসলে জরিপে একরকম দেখা যায়, বাট বাস্তবে ভিন্নতা। আসলে বলে বোঝানো যাবে না, কারণ আমরা সেই ১৯ সালের পর থেকে যে লড়াইটা বা আমাদের ইতিহাসের প্রথম যকসু নির্বাচন, সেই হিসাবে আমারও জীবনের এটা প্রথম ভোট ছিল। একই সাথে আমার নাগরিক হিসাবে, বাংলাদেশ নাগরিক হিসেবে প্রথম ভোট, এবং যকসুর হিসেবেও এটা ইতিহাসের প্রথম নির্বাচন ছিল। তাই আসলে এটা অনেক আনন্দের, যেটা আমরা সবাই খুশি। যকসু যে উদ্দেশ্যে নির্বাচিত হয়েছে, আশা করি যারা নির্বাচিত হয়েছেন এই নির্বাচনে তারা আমাদের শিক্ষার্থী বান্ধব হিসাবে একটা ক্যাম্পাস গড়ে তুলবেন, এটুকুই প্রত্যাশা। আসলে সেটা বড় বিষয় নয়, আমি সেভাবে কোনো কিছুই দেখছি না। আসলে বাস্তবে বিষয়টা ভিন্ন। বাস্তব পরিপ্রেক্ষিতে তারা আসলে কীভাবে এটা অনুসন্ধান করেছে আমি সেটা জানি না। বাট শিক্ষার্থীরা যেভাবে বেছে নিয়েছে, আসলে তাদের জন্য যেটা মঙ্গল হবে, যেটা কল্যাণকর এবং ক্যাম্পাসের জন্য যেটা আসলে মঙ্গল হবে, তারা সেভাবে তাদেরকে বেছে নিয়েছে প্রতিনিধি হিসাবে।
এটার অনুভূতি আসলে আমাদের প্রতিটা স্টুডেন্টেরই এটা আসলে দাবি আমাদের ক্যাম্পাসের আমরা যদি আমাদের অধিকার বাস্তবায়ন করতে চাই আমাদের একমাত্র পয়সা আমাদের যোগসু আমাদের ছাত্রদের যদি আমরা আমাদের কমিউনিটি স্ট্রং করতে চাই আমাদের অবশ্যই আমরা যোগসুর জন্য আমরা সবাই প্রতিটা আমরা যখন 19 আন্দোলন আমরা শুরু করছিলাম তখন থেকে আমাদের সবার আমাদের কেন্দ্রবিন্দু ছিল যোগসুটা যেন হয়। তো তারপর দীর্ঘ অনেক বছর পর আমাদের 26-এ যোগসুটা অবশেষে হলো। এখন আমরা আশা করব যে এটাই যে আমাদের স্টুডেন্টের যেন প্রতিটা দাবি দেওয়া চাওয়া যেন আমাদের এই যোগসু কেন্দ্রিক যারা নির্বাচিত যেন যারা হয়েছে ওনারা যেন আর কি বিষয়টা আর কি দেখে যেন বার্তা থাকবে। আসলে যোগসুটা যেহেতু 26 সাল যেহেতু আমাদের প্রথমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় যেহেতু আমাদের শুরু হয়েছে, তো আশা করব এটা যেন প্রতি বছরই যেন এটার ধারাবাহিকতা ধরে রাখে, যার ফলে আমাদের ভার্সিটির যেন সমস্যাগুলো যেন সবাই তুলে ধরতে পারে, যেন এটা গ্যাপ না পড়ে যায়, এটা যেন অব্যাহতি থাকে সবসময়। হ্যাঁ হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্যাপ পড়েছে, আমাদের ভার্সিটি যেহেতু প্রথমবার যোগসু হয়েছে, এখন আমরা চেষ্টা করবো আমাদের যেন প্রতি বছর এটা হয়। এখন যদি গ্যাপ পড়েও যেন এটা বেশি দিন যেন না হয়, আমরা চেষ্টা করবো অন্তত যেন 2 বছরেও যেন এটা যোগসুটা যেন হয়। এটা আসলে ভোটের বিষয়টা আসলে এখন স্টুডেন্টদের তারা মনে করছে যে আসলে আমাদের ক্যাম্পাসকে আসলে কাদের দিয়ে আসলে আমাদের আশাগুলো প্রত্যাশাগুলো আসলে বাস্তবায়িত রূপ নিবে। তো ওদের ক্ষেত্রে মনে হয়েছে যে শিবির দিয়ে আসলে কার্যকরিত হবে, তো এই জন্য হয়তো ওদের চাওয়া পাওয়া ছিল কেন্দ্রবিন্দু শিবিরকে নিয়েই। আর ছাত্রদল এটা হয়তো ওদেরও ছিল ক্যান্ডিডেট, এখন আসলে স্টুডেন্টকে হয়তো কথার মাধ্যমে বা হয়তো তাদেরকে বিশ্বাসের মাধ্যমে হয়তো ছাত্র শিবির যে ওরাই প্রভাবিত করতে পারছে বেশি, যার কারণে আর কি শিবিরটাই বিজয়িত হয়েছে বেশি। আসলে যোগসু প্রথম, আমরাও ক্যাম্পাসে আসার পরেই আমরা যোগসু পেয়েছি, এই ব্যাপারে আমরা আনন্দিত এবং গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে এ ব্যাপারেও একটা পজিটিভ ধারণা তৈরি হচ্ছে যে আমরা প্রথমেই ছাত্র সংসদ পাচ্ছি, এটা আমাদের জন্য অবশ্যই ভালো। এটা আসলে বলা যায় যে তাদের রাজনৈতিক আলাদা একটা ব্যাপার থাকে যে ছাত্রদল শিবির ভোট যারা দিয়েছে তারা ব্যক্তিগত পছন্দই দিয়েছে। এখন জরিপ আর ভোট দেওয়া দুইটা তো আলাদা বিষয়। জরিপ চালিয়েছে তারা কিভাবে চালিয়েছে সেটা তো তাদের নির্দিষ্ট একটা ব্যাপারের উপর চালিয়েছে, কিন্তু ভোট যারা দিয়েছে তারা তো চিন্তা ভাবনা করেই ভোট দিয়েছে। পূর্ববর্তী সকল ছাত্র সংসদ নির্বাচনের উপর বিবেচনা করেই হয়তো তারা শিবিরকে ভোট দিয়েছে এবং বাছাই করেছে, নির্বাচিত করেছে। এটা খুবই ভালো একটা দিক বলে আমি মনে করি যে আমাদের ঢাবিতে আছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আছে, আমাদের এখানে কোনো ছাত্র সংসদ ছিল না, সেটা আমরা পেয়েছি নতুন হিসেবে, আমরা অনেক ভাগ্যবান নিজেদের মনে করি। এখন এটা তো মানুষের মনের উপর ডিপেন্ড করে, মানুষ তারা বলছে হয়তো বা এক কিন্তু করছে আলাদা, সেটা তো তাদের নিজস্ব ব্যক্তিগত বিষয়, এটা আমরা কিভাবে বলবো বলে। আমরা খুবই ভালোভাবে গ্রহণ করছি, আশা করব তারা আমাদের ক্যাম্পাসের জন্য ভালো কিছু করবে, আমাদের মানে সকল প্রকার সুযোগ সুবিধা আর কি দিতে পারবে, এটাই আশা করি।